প্রথম থেকেই ছিলেন আমার সাথে শুভেন্দুদা। উনি আমার মেয়েকে বোন বলেন। তো কালকে আমি খুব খুশি হয়েছি। আমি চেয়েছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দুদাই হবেন, কারণ উনি খুব লড়াকু মানুষ। আর তারপরে আরেকটা কথা, যে মাসিমাকে অনেক প্রণাম আমি দূর থেকে। উনি বলেছেন যখন মিডিয়া গেছে যে ছেলে মুখ্যমন্ত্রী হয়ে কি কাজ করলে আপনি খুশি হবেন, তখন মাসিমা বলেছেন যে আমার ছেলে যেন আরজি করের বিচারটা করে। এটা আমি সত্যি খুব খুশি হয়েছি। মাসিমাকে আমি সামনে গিয়েও প্রণাম জানিয়ে আসবো এবং উন্নতি করতে। কারণ আমি জানতাম ওখানে আমার মেয়ে আমাকে বলতো যে স্বাস্থ্য দপ্তরের এত দুর্নীতি, যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে সেখানে তালা খুলবে, যারা টিচার এতদিন রিক্রুটমেন্ট হয়নি তারা চাকরি পাবে এবং স্বাস্থ্য ব্যবস্থারও হালটা ফিরবে। কিন্তু কি দুর্নীতি আমার মেয়ে জেনেছিল যে তাকে আর পৃথিবীকে বাঁচিয়েই রাখা গেল না। আর তার জন্য আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই হীরক রানী, তিনি এত মানুষের কোটি কোটি টাকা খরচা করিয়ে দিলেন। একটা ডাক্তার মারা গেছে কাদের আড়াল করার জন্য, সেটা আমার জানার। এটা আমি বলতে চাই, আমার মেয়ে সবসময় আমাকে হাত ধরে বলতো মা কারো কাছে কিছু চাইতে নেই। যেদিন আমি ভোটে দাঁড়াবো বললাম, সেদিন রাত্রেই আমি ভাবলাম আমার মেয়েটা তো আমাকে হাত ধরে বলতো যে মা কারো কাছে কিছু চাইতে নেই। তো আমি লোকের কাছে কি করে চাইবো যে আমি ভোট দিন আমাকে? আমি চাইবো না, আমি সবাইকে করজোড়ে নমস্কার করবো।